এই প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হয়েছে পৌর উৎসব। শহরের 25টি ওয়ার্ডের ক্ষুদে সহ বিভিন্ন বয়সী শিল্পীদের বিভিন্ন প্রতিভাকে তুলে ধরতে ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ বলে দাবি পুরসভার। জলপাইগুড়ি পুরসভার জন্ম 1885 সালে। জলপাইগুড়ি শহরের বয়স 155 বছর। এই বছর প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পৌর উৎসব শুরু হয়েছে শহরের মাদ্রাসা ময়দানে। সোমবার পৌর উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আসর বসল শহরের কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে। এদিন 4টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো। খ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো। গ বিভাগে সপ্তম থেকে নবম শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো এবং ঘ বিভাগে দশম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় ছিল আমার চোখে জল শহর। উল্লেখ্য, পৌর উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকছে 5 থেকে 40 বছর পর্যন্ত বয়সীদের জন্য রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান, রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন দুপুর থেকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত মেলাও চলবে। এছাড়াও উৎসবে প্রতিদিন সান্ধ্যকালীন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান থাকছে। গল্প বলা শ্রুতিনাটক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 16 জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণ বয়সসীমা 40 পর্যন্ত থাকছে বিভিন্ন সৃজনশীল নৃত্য। একই দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা যেমন খুশি সাজতে অংশগ্রহণ করতে পারবে। 17 জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণ অনূর্ধ্ব বয়সসীমা 40 পর্যন্ত থাকছে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা। ওই দিন চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ও বয়সসীমা 40 বছর পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর একক আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বলে পুরসভা সূত্রে খবর। জলপাইগুড়ি পৌরসভা দ্বারা আয়োজিত জলপাইগুড়ি পৌর উৎসব 2024 আজ মাদ্রাসা ময়দানে 15, 16, 17 এই 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। মূলত প্রতিভার অন্বেষণে জলপাইগুড়ি পুরসভা ছোট ছোট ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের তুলে আনা। পড়াশুনোর পাশাপাশি আপনারা জানেন যে জলপাইগুড়ি সংস্কৃতির শহর। শুধু পড়াশোনাই না, লেখাপড়াই না, সংস্কৃতির দিক থেকেও জলপাইগুড়ি কিন্তু নাম করে এবং বহু শিল্পী বিভিন্ন ক্ষেত্রে আমাদের জলপাইগুড়ি শহর থেকে এসে বাইরে কিন্তু সুনাম অর্জন করেছে। তাই একটা ছোট্ট পৌরসভার সামর্থ্য অনুযায়ী একটা প্রতিভার অন্বেষণ আমরা রেখেছি। বিভিন্ন ধরনের 3 দিন ব্যাপী এখানে এই মাদ্রাসা ময়দানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত। এবং তৎসহ আমরা স্বনির্ভর গোষ্ঠীকে নিজেকে স্বনির্ভর গড়ে তোলবার লক্ষ্যে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত যে তার ব্যাপক ভাবে তিনি মহিলাদের তুলে আনবার জন্য, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলবার জন্য যে প্রয়াস তিনি চালাচ্ছেন, পৌরসভার ছোট্ট একটি প্রয়াস। এই মেলাতে স্বনির্ভর দ্বারা আয়োজিত বিভিন্ন গোষ্ঠীরা তাদের নিজস্ব স্টল দেবে এবং তারপর সন্ধ্যে থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আজ আমাদের লোকাল যারা রয়েছেন আর্টিস্টরা, জলপাইগুড়ি শহরে খ্যাতনামা শিল্পী, তারা গাইবে এবং আগামীকাল এবং পরশু কলকাতা থেকে আগত যারা গান গায় তাদেরকে আনা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, জলপাইগুড়ি শহরবাসীকে সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলবার লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা এগিয়ে আসছে। আপনারাও আসুন। এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই